আসসালামু আলাইকুম। আপনার কি এলাকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয় তো আমরা এলাকার। আলামিন ইসলামী ব্যাংক। কেন কেন বুঝলাম না। আচ্ছা, আসেন তো। কত ছিল? তাই তো কি দয়া। তো ভাই আমি তো একজন মাদকের ডিলার। হ্যাঁ ভাই, বুঝলাম। তো আমি চাইতেছি আপনাদের এলাকায় আমি একটা চালান আনার জন্য, তবে আপনাদের অনেক লাভ হবে। কেমন লাভ হইতে পারে আমাদের? লাভের কোনো হিসাব নাই, আপনারা যেভাবে ছড়াতে পারবেন তত বেশি লাভ হতে হবে। ভাই আমরা তো এসব করি না ভাই, আমার তো ভাই বাজার আছে, ওগুলো কথা কয়ে দেই ওরা কি কয়। ঠিক আছে, আপনারা আপনাদের ভাই ব্রাদের সাথে কথা বললা আমার জানায়েন। আপনার কোনো ভাই ভিজিটিং কার্ড থাকে? আমার একটা ভিজিটিং কার্ড আছে, আমি দিতেছি আপনাদেরকে। আপনারা একটু কথা বললে আমাকে জানাবেন একটু, ঠিক আছে? আচ্ছা, আমাদের অনেক লাভ হবে আশা করি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর ভাই যে ঘড়ি ডানছেন ঘুরতে, ভাই ঘড়িটা তো অস্থির ঘড়ি ভাই। আপনি ভাই এই ঘড়িটা তো ভাই বাংলাদেশে পাওয়া যায় না, তো এটা আমি বিদেশ থেকে ইনপুট করে এটা এনেছি। ভাই আমরা কি এটা আন্তর্জাতিক ভাই ব্যবসা করা? অবশ্যই অবশ্যই। আপনারা তো আমি এখন আসি, তো আপনারা আপনাদের ভাই ব্রাদের সাথে কথা বললা আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমি জানাবো না। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। এই বিষয়টা জানাইতেছি। ওরা তো কইছি যে আমাদের কাছে সে একটা অফার নিয়ে আসছি, সেই অফারটা আমরা যদি নিতে পারি তাহলে আমাদের অনেক টাকা প্রফিট হবে। অফারটা কি? অফারটা হচ্ছে যে মাদক অফার, আমাদের এলাকায় মাদক প্রচার করতে হবে। এটা কি করা ঠিক হইব? এটা হ্যাঁ, দেখতেছি বিষয়টা। ওটা তোর আমিনুল জানাই দিব। কিরে, কি অবস্থা তোর ভাইয়া? ভালোই ভাই। ভালো? ওয়ালাইকুম ভাই। কি অবস্থা ভাইয়া? আমার কথা এটা না, তোমার লগে এটা আমার কথা আছে, বুঝছো? কথা কইলো দিয়া এই এলাকায় একটা তোমার আমাদের কাছে একজন লোক আসছে, অপরিচিত লোক, একটা ডিল নিয়ে আসছে। এই ডিল নিয়ে আলোচনা তোমার সাথে। একটা মাদক ডিল নিয়ে আসছে, যে মাদক ডিলটা আমরা করতে পারলে আমাদেরকে সে বহুত টাকা প্রফিট দিবে। এখান থেকে আমাদের বহুত টাকা প্রফিট হবে। তুমি কি বলতেছো? তুমি তো জানো আমার এলাকাটায় কোনো মাদক নাই। আমাদের এলাকার প্রত্যেকটা পোলাপান সুস্থ সবল, সবাই লেখাপড়া করে। আমি চাই না এলাকার ভিতরে কোনো মাদক ঢুকে, ঠিক আছে? আমি এগুলার ভিতরে নাই, ঠিক আছে? আমার কাছে এইসব বাজে প্রস্তাব নিয়ে তোমরা আসবা না, ঠিক আছে বন্ধু? তুমি একবার ভাবছো আমাদের কত টাকা প্রফিট হবে? আমি ভাবছি, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না বন্ধু। তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে দেখে তুমি মনে করো আমাদেরকে দাম দিতেছো না? না না, আমি এইসব অসৎ কাজে আমি নেই। তো তুমি থাকো, আমি যাইতেছি গা। আমি করবো এখন, ঠিক আছে? তোমার ভালো লাগবে না, বুঝো নাই? হ্যালো বন্ধু, যাই গে। এই কে আমাদের দেখতে না, এখন সমস্যা নেই। যা দিও, যা যা। আমরা এই ডিলটা লইলে ভালো হইতো, তো অনেক টাকার মামলা ছিল, লস হয়ে গেল না একটা। লস লাভের হিসাব বুঝি না, তোরাও যা, তোরা ওদের সাথে যা, যা যা। পাপাই নে গাছপালা গুলার ভিতরে পানিও দেয় না, গাছগুলা মরে যাচ্ছে। কি একটা অবস্থা। কিরে আমিনুল, তোর রুমে গেলাম, আন্টি গেল তুই বাগানে। আরে বেড়া, এই যে পোলা পানি দেওয়া না, গাছগুলা ভিতরে পানি টানি দেয় না, গাছগুলা মরে যাইতাছে গা, পোলাই না মনে দেখাশোনা হবে। কিলিয়ে গেছিলি? কি কথা? কালকে রাইতে ভাই সারা রাত ঘুমাইতে পারিনি, ভাবছি যে আমরা ওই অবৈধ কাজে নাই,
আমরা ভাই তোমার লগে আছি, আর রোমানে গেছে ওই সাইডে, আমরা কিন্তু তোমার লগে আছি। আমরা এলাকায় কোনো মাদক টাদক ছড়াইতে দিব না, এটার বিরুদ্ধে আমরা। তুমি আমি ঠিক হোক। ঠিক আছে, ভালো সিদ্ধান্ত। কারণ যেহেতু আমার লগে আসো, তাহলে আমি একটু ভরসা পাইলাম। এলাকায় আমাদের এলাকায় কোনো মাদক আমরা চাই না যে ছড়াক। এলাকার যুবক প্রলাপন গুলো ভালো আছে, তারা ভালো থাকে। আমরা চাই না যে মাদক মাদক খাক। ঠিক আছে, ঠিক আছে, ভালো সিদ্ধান্ত। ব্যবসাটা তো ভালোই যেতেছিল, একদিন পার্টি করে আইতেলে অবশ্যই পার্টি করবো। তাহলে লওয়া যায় পরামর্শ কোন দিয়া জিগা আজকে জায়গা এত কম চালে আসবে না, ছোট ভাই মানুষ সেটা কি করো ভাই? দাঁড়া দাঁড়া, সামনে কি বলা ভাই না, গাঞ্জা খায় আর তুই গাঞ্জা খাস। মারটা না কারণ আবার এদিকে আইলে আসবো বেঙ্গলাম একবারে খাইছি, দেখ এত বড় সাহস হয়েছে কেমনে দেখ আজকে খাইতে আসি। আমি তোমার বাড়ির নিচে খুঁজে আইছি। কেন কি ওই দিন ওগরে যে মানা করছিলাম মাদক সম্পর্কে, ওই জায়গায় আমি দেখছি না করছি, পরে পোলা ভাই আমার গাড়ায় দিছে। এখন চলো, তোর মাথা ফাড়াই দিছে, ওরা আমার গাড়ায় দিছে। আচ্ছা না আর কোন জায়গায়? ওই যে ওই জায়গায় ওই যে আর বয়ে রয়েছে। আমার ছোট বয়সে লাগিয়ে দিতে আমি বাচ্চা থাকতে আমার এলাকায় কোনো মাদক বিক্রি হবো না। তখন আমি আজকে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিতেছি। ঠিক আছে, তোর বাপের টাকা আছে, তুই বয়ে থাক, ঘরে যা বয়ে থাক, যা বাপের টাকা খরচ কর। আজকে তখন আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব। ঠিক আছে, তুই কার কাছে বিচার বিচারটা দিবি? যা করতেছি, যারা যা কি বাল ছিড়বি তুই, যা। আচ্ছা যা যা দেখো না বিচার আজকে সন্ধ্যার সময় হইব। কমিশনার সাহেব যে এখন আইলো না, এতক্ষণ ধরে বসে রইলাম, কমিশনার সাহেব কই? ভালো আছেন কমিশনার সাহেব? আর ভালো রাখছো তোমরা, এলাকার ভিতরে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো। কোন সমস্যা হইলো যে আপনার ওরা এলাকায় মাদক বিক্রি করে? আপনার তো এটা আমি ফোনও বলছি, আমি ওনাদেরকে অগরণ নিষেধ করছি। ঠিক আছে, ওরা আমার কথা শুনে নাই। আমার ছোট ভাই অগেছে, ওরাও দেখেন মাইরা কি অবস্থা করছে। ঠিক আছে, মাথা মোথা ফাড়াই দিছে। পরবর্তীতে আমি গিয়ে অগরণ নিষেধ করছি, আমার ছিল আজ তুলছে। ঠিক আছে, এখন আপনি এলাকার কমিশনার, আপনি এটা কেমনে একটা সমাধান করবেন, আপনি করেন। এলাকায় ওরা মাদক বিক্রি করে, ঠিক আছে, কি সমাধান করবেন আপনি করেন। কাকা দেন দি করছে কি আমার প্লনার চোখ উড়াই দিছে, আর একটা দেন এই যে করছে কি হাতে শুধু ছিলেই লাগাই দিছে, এটা তো বেন্ডি চন্দ বইরা আছে। বন্ধু এটা কি হইব? আপনাকে ফাইসলা করে দেন এখন। হ্যাঁ সম্রাট আইসো, ভালো আইসো বউ। আমার এই অবস্থা কি রে? কি হইছে তোর? ওরা মনে করো যে আমারে বোর্ডে পাস করাইয়া এখন মাদক ব্যবসা করে, বাতা দেওয়া একটা রাত ভেঙে লাইছে, ওর মাথা ফাটাই লাইছে। এই যে পোলাটা এলাকার কত ভালো একটা পোলা, ওরা কিন্তু সবাই কিন্তু বন্ধু আছিল, জানোই তো। ওরা আমার বোর্ডে কিন্তু কষ্ট করে পাস করাইছে।
এখন 2 ভাগ হয়ে গেছে গা। এখন কি করবো এটা লইয়া? কি রে তোরা কাউন্সিলর সবরে পাস করাইলি, এখন যদি তোরা এলাকার ভিতরে এইসব খারাপ কাজ করস, মারামারি করস, তাহলে কাউন্সিলরে কইবো যে কাউন্সিলর এখন পদ পাইয়া পাওয়ার ইয়া করতেছে, নিজের কামে লাগাইতেছে। ওরা মাদক বিক্রি করে, ঠিক আছে, অগর নিষেধ দেওয়ার পরে আর আমার ছোট ভাইরে মারছে, তারপর আমার ছেলেও হাত তুলছে। এটার আপনার একটা কি ফয়সালা করবেন কইরা দেন। এখন তুই যে এলাকার ভিতরে মাদক ছড়াইলি, এখন কি করবো ক? আরে কাকা আমি এডি করি না, কেডা কইছে এডি আমি করি কাকা? না করলে তোরা কইতার তুই কেডা কইছে? এই যে ভাই আমার কাছে ভিডিও আছে, এই ঠিক কি আছে, ভিডিও মিয়া? তুই দাঁড়া, তুই আদার্স দাঁড়া। প্রমাণও আছে, এই যে আপনি দেখেন, এই দেখছেন, এই যে ভিডিও, এই বেটা এই যে ওরা তো পুলিশ দিয়ে কইতাছে লগে। এই যে ভিডিও প্রমাণ দেখছেন, সহকারে তো ওরা বলছে বেটা। ওরা মাদক বিক্রি করে। কাকা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করেন কাকা। আর কো না, এখন কি করবি তোরা ক? তোর এই যে একটা কাজের কারণে যে এই যে এতগুলা পুরানো পায় না আহত হইছে, এখন এগুলার কি করবি? কাকা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কি করবেন কমিশনার সাহেব? এখন তো মনে করো অগরে তো এলাকা থেকে আমার যতটুকু ধারণা করতে বহিষ্কার করে দেওয়া দরকার, এলাকা থেকে বের ওটা করে তো দেওয়া করা যাবে দরকার। না, ছোট তো একসাথে দেখছেন পোলাবেন বড়। কারণ আমি তো চাবো না আমার এলাকার পোলাপন গুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ। এই যে ভদ্র পোলার 8টা কি করলো, কাইটা দিল, ওই পোলাটার মাথা ফাটাই দিল। আচ্ছা দেখেন কিছু একটা করে দেন, যেহেতু এখন আপনি এলাকার মাতা, আপনি কাউন্সিলর, একটা করে। এখন তোকে সবার কথা কি ক? অগরে কি বিচার করবো ক? আপনার মতামত অনুযায়ী একটা বিচার দেন, আমরা যাতে সন্তুষ্ট হই। এখন মনে করো যে তোরা নির্বাচনের সময় দৌড়াদৌড়ি করছে, তাহলে অগরে তো রানা দরকার। হ্যাঁ ওগুলো তো হাতছাড়া করা যাবে না আপনি। আর ওরাও তো সব ভদ্র পোলা ভাই। এখন তাইলে অগরে অগর সামনে একটু মাইরা টাইরা বুঝা টুজা পাঠাই দিই। হ্যাঁ দেন, মিলে দেন এলাকার পোলাবেন একসাথে থাকবে। আলামিন এদিকে আয়। ইমরান আমার রোলটা দাও তো। ওদিক যা, ওদিক যা। দাঁড়া। এখন শোন, আজকের পর থেকে এলাকার ভিতরে এগুলা না ঢুকে, ঠিক আছে? সামনে দিকে তাকায় কথা কর। আর তোর এই অবস্থা কি লিগা? আর কাকা দেন না, মাইরা করছে কি? তোর তো একটু বসে, তুই তোর মাথা মাথা ফাটা পোলামান গুলা কি করছ? কাকা যা কি কো আমি তুই কোনো কথা কব না, তুই তো তোর সর গুলা তোর কি করবো ক? আর করবি? যা দূরে যা, যা যা বাইরে যা। এখন কি কর তোমরা, ঠিক আছে? অগ বিচার এটা ঠিক আছে, কিন্তু আপনাদের নিষেধ করা যায় না, ওরা যাতে পরবর্তীতে এরকম খারাপ কাজ যাতে না করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আজকের পর থেকে জগর দেখো জেনে নেবে গয়ান্ত ধরে নেবে, ঠিক আছে? এদিকে আয়, তোরা এদিকে আয়। ঠিক আছে, কি করবেন কাকা গো? মাইক করে দিবেন। মাঠ তোরা তো মাঠটা বাজা ভাই, আজকের পর থেকে আমরা আগের মতো হয়ে যাবো, আর কোনোদিন লাগে আমরা এইসব করবো না, আমরা সবাই মিলে থাকবো। আমরা আজকের পরে থেকে আর তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। যার মতো বাসা দেয় এগুলা নিয়ে যার কারো কারো কথা না চল, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। পোলাপাইন গুলা কত ভালো, আসলে মাদকটাই পুরো সমাজটা কেমনে নষ্ট করে দেয় দেখছো? এই মাদক সমাজের নষ্ট হলো। এই মাদক নির্মূল করার লাগা যা যা করা দরকার ও করে নেওয়া এগুলা করতেই বাবা। আরো আপনি থানায় করে দেন যে এদিকে যাতে মাদক পাচার না হয়, কারণ এদিকে ওরা পাইবে করছে।